আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সো আমার খুব প্রিয় একটা গান আছে, একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই ভাবুক করে সঙ্গে নিয়ে চল। খুবই জনপ্রিয় একটা গান, দেশের গান না? একতারা তুই দেশের কথা বল রে এবার বল। সো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গত 17 বছর ছিল মুক্তিযুদ্ধের চেতনার গান গেয়েছে, দেশের গান গায়নি। 24 জুলাই পরবর্তী যেই কথাবার্তা, সেখানে দেখা যাচ্ছে ব্যক্তিগতভাবে নিজেদেরকে তোলা হচ্ছে, সাংগঠনিক সফর হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসারা নতুন গান করা শুরু করে দিয়েছে। তাদের এই যে গান, জনগণ সেটা গ্রহণ করছে কি? রাজনীতিতে যারা আছে তারা গ্রহণ করছে কি? 17 বছর যারা সংগ্রামে ছিল তারা গ্রহণ করছে কি? তাহলে সরকারে এই যে যারা এখন আছে, তাদেরকে কি আমরা দখলদার হিসেবে কথা বলতে পারি না? তারা বাংলাদেশের গান তো গাচ্ছে না, তারা নিজেদের গান গাচ্ছে। তারা অল্প একটু কিছু মানুষজনের গান গাচ্ছে, যারা ক্ষমতা দখল করে দখলদার হিসাবে সুবিধা পাচ্ছে। বাংলাদেশকে যে গণতন্ত্রের পথে তুলে দেওয়ার যে সংগ্রামটা ছিল গত 17 বছরের, গত 55 বছরের, সেই সংগ্রাম এরা ধারণ করে না। আমাদের মির্জা আব্বাস যে কথাটা বলেছে, বাপের আগে বেটা গেলে সেখানে সব রকমের অসঙ্গতি দেখা দেয়। যাদের বয়সই 20 বছর, তারা 17 বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামকে তারা কিভাবে ধারণ করবে? তারা বাংলাদেশকে কিভাবে ধারণ করবে? সুতরাং ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের যে চালু হয়েছে যে নীতি, এলাকায় এলাকায় যেভাবে শহীদি শহীদি, ইনসাফ ইনসাফ, কোটা কোটা, মেধা মেধা, এক চিটাগং থেকে যদি 13 জনের মতো উপদেষ্টা হয়, বৈষম্যের শেষ আর কোথায় হলো? মেধাভিত্তিক সমাজ আর কোথায় হলো? সো মেধা বা যোগ্যতার কথা যদি বলা হয়, এই সরকারের মেধা বা যোগ্যতার তেমন করে কিছু আমি দেখি না। গত 4 মাসে এরা যেভাবে চালাচ্ছে দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গণতন্ত্র, বাণিজ্য নীতি অথবা মুদ্রানীতি অথবা পুঁজিবাজার, কোনো কিছুতে আমি ভালো কিছু দেখি না। আপনি হয়তো বলতে পারবেন যে গত সরকারের 17 বছরের সরকারে মাত্র 4 মাস হলে এরা এমন কি আর করতে পারবে? যারা পারে তারা 3 মাসে হিসেব করে ফেলে। সে কথাটাই জুলাই পরবর্তী বা অগাস্ট পরবর্তীতে সবাই বলা বলি করছে, অনেকেই বলছে। তত্ত্বাবধায়ক সরকার যারা আসতো, তারা 3 মাসের মধ্যে প্রশাসন নিরপেক্ষ করা থেকে শুরু করে অস্ত্র উদ্ধার বা দুর্নীতিদের বাসদেরকে ধরা, সব কিছু তারা 3 মাসের মধ্যে করে নির্বাচন দিয়ে, নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা দিয়ে তারা তাদের বিদায় নিত। তাহলে একটা রোড ম্যাপ থাকতো, একটা পরিকল্পনা থাকতো। এদের কোনো পরিকল্পনা নাই। এরা নিরুদ্দেশে যাত্রা করেছে, এরা প্রেম প্রেম খেলছে। একটা সরকার, একটা জাতি এভাবে চলতে পারে না। এরা ধুলো, বিপ্লবের ধুলো তোলে দেশকে অস্থিতিশীল করছে। এবং আমরা সেটা দেখতে পাই গত 2 সপ্তাহে যা যা কিছু হচ্ছে, রাজনীতিবিদদের বক্তব্য থেকে, স্কুল কলেজে ছাত্রদের মারামারি থেকে। সো এই যে এই ফয়দাটা কারা নিচ্ছে? এই ফয়দাটা কেউ তো কেউ নিচ্ছে। এখন দরকার হচ্ছে গণতান্ত্রিক পথে উত্তরণ করা, নির্বাচন দিয়ে দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। বিপ্লব না খেলে সবাই গণতন্ত্রের পথে আসুক, স্থিতিশীল বাংলাদেশের দিকে এগিয়ে যায়। এই হচ্ছে আমাদের চাওয়া। আপনার চাওয়া ভিন্ন হলে জানাবেন।